বেশ কয়েক বছর আগে এ কথা বলেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হয়েছেও তাই। দেশের জনগণের অর্থ আত্মসাৎ করে সে অর্থ দিয়ে ভারতে আইসি জীবনযাপন করছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। এমন খবরই বিভিন্ন সময় বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে। সে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে আওয়ামী লীগের বহু নেতা মন্ত্রী গ্রেফতার এড়াতে ভারতে পালিয়ে গেছেন। বিশেষ করে কলকাতার নিউ টাউনে তারা ভাড়া বাসায় থাকছেন, অনলাইনে মিটিং করছেন, জিমে যাচ্ছেন, এমনকি প্রয়োজনে নিজেরাই রান্না করছেন। যদিও এখন পর্যন্ত এসব আওয়ামী লীগ নেতাদের ভারতে কোনো প্রকার চাকরি কিংবা ব্যবসায় জড়ানোর খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন ক্ষমতায় থাকাকালীন লোপাট করা অর্থ নিয়ে তারা আয়েশিভাবে দিনাতিপাত করছেন। জানা গেছে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আশ্রয় নিয়েছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। ভারতীয় এক গণমাধ্যমের খবর অনুযায়ী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সপরিবারে নিউ টাউনে থাকছেন। নিয়মিত দিল্লি গিয়ে বৈঠক করছেন দলের পক্ষ থেকে। দলের মনোবল ধরে রাখার দায়িত্ব তার কাঁধে। এক সাবেক এমপি সেই গণমাধ্যমকে জানিয়েছেন তাদের জীবন এখন রুটিন মাফিক, জিম, বিকালে অনলাইন মিটিং, এমনকি রান্না শিখতে হচ্ছে তাদের। শুয়ে বসে ঘুরে ঘুরে আয়েশি জীবনযাপন যাকে বলে আর কি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নিউ টাউনে একটি জায়গা ভাড়া নিয়ে দলীয় নেতারা বৈঠক করছেন। যদিও এটিকে গোপন অফিস বলার অভিযোগ অস্বীকার করেছেন অনেকেই। শুধু ভারত নয়, কানাডার অটোয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে পলাতক প্রভাবশালীরা। সাবেক কূটনীতিক হারুন আল রশিদ সেখানে বসে লিখছেন একটি ডিস্টোপিয়ান উপন্যাস। এদিকে কেউ কেউ নতুন জীবনযাপনে মানিয়ে নিতে চুল প্রতিস্থাপন পর্যন্ত করাচ্ছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের দাবি পলাতক নেতাদের সংখ্যা 2000-এর কম না। তারা ভিন্ন দেশে ভিন্ন ছদ্মবেশে থেকে ফ্যাসিস্ট এবং গণহত্যায় অভিযুক্ত হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর পায়তারা করছেন। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।